শুরু করছি ৭ই জুলাই ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৭ই জুলাই তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এবং যোগটা থাকবে শোভন যোগ। ৭ই জুলাই চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে, তবে দুপুর ১২টা ৫৬ মিনিটের পরে তার অবস্থান থাকবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব, এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কিরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহু কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা অথবা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হোক বা কোনো শুভ কাজে হোক হাত না দেওয়াই ভালো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ লাভের যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য
গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ দ্রব্য বা বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সতর্কতার প্রয়োজন। রেলপথ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হোক বা শুভ কাজে হোক হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে 4 এবং নাম্বার 6। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি থাকবে। ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তা সত্ত্বেও বলবো পাশাপাশি কিছু না কিছু অর্থ ব্যয়ও থাকবে বা অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি যারা মঘা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত।
কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কোনো শুভ কাজে হোক, গুরুত্বপূর্ণ কাজে হোক, হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় বা আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য লক্ষ্য করা যায় কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা একটু বৃদ্ধি পাবে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ দ্রব্য বা বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন,
কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সতর্কতার প্রয়োজন। ডকুমেন্টসের কোনো অভাবে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে। ব্যবসার ক্ষেত্র থেকে লস বা হানি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তথাপি বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্বামী অথবা স্ত্রী হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, বাড়ির ছোট মেয়ে হতে পারে, ছোট বোন হতে পারে। এরকম কারো কারো ক্ষেত্রে বলবো তাদের শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বলবো এক কথায় বিজয় লাভ। অর্থাৎ বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় বা কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা ব্যবসা স্থলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তি হতে পারে, অথবা বাড়ির ছোট মেয়ে হতে পারে, ছোট বোন হতে পারে, বা ভ্রাতা ভগিনী হতে পারে, বা কোনো বন্ধু বান্ধবের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে, অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও এবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা যোগ লক্ষ্য করা যায়। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হোক বা কোনো শুভ কাজে হোক হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হোক বা শুভ কাজে হোক হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 3:02 থেকে বিকেল 4:42 মধ্যে। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:15 থেকে দুপুর 12:09 মধ্যে। অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে বেলা 11:33 থেকে দুপুর 1:10 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:10 থেকে রাত্রি 7:10 মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:01 থেকে দুপুর 1:21 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3:02 থেকে বিকেল 4:42 মধ্যে। কিন্তু এটা একটা শুভ সময় হওয়া সত্ত্বেও বলবো এই সময়টায় কিন্তু যেহেতু রাহু কালটা ঢুকে আছে, তাই এই সময় কোনো শুভ কর্ম করা মানে
ফলাফলটা কিন্তু একটু মিশ্রিত হয়ে যাবে। এগুলো পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি ৭:৪২ থেকে রাত্রি ৯:০২ মধ্যে। তারপরে রয়েছে রাত্রি ১০:২১ থেকে রাত্রির ১:০১ মধ্যে। এবারে আলোচনা করব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর ৫টা থেকে সকাল ৮:২০ মধ্যে। তারপরে রয়েছে দুপুর ১:২১ থেকে দুপুর ৩:০২ মধ্যে। তারপরে রয়েছে বিকেল ৪:৪২ থেকে রাত্রি ৭:৪২ মধ্যে। তারপরে রয়েছে রাত্রি ৯:০২ থেকে রাত্রি ১০:২১ মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে লাল রংটাকে ব্যবহার করতে পারেন, হলুদ রংটাকে ব্যবহার করতে পারেন, অথবা পিঙ্ক বা অরেঞ্জ এই কালারগুলোকেও ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা বিশেষ করে বলবো ঝগড়া বিবাদ যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা মা দক্ষিণাকালীর কবচমও পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রমও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। গৃহের আশেপাশে যদি বা বাড়ির আশেপাশে যদি কোনো মা কালীর মন্দির থাকে অথবা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানেও আপনারা একটু সাধ্য মতন কিছু পুজো দিতে পারেন অথবা দক্ষিণা প্রদান করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।